আজকে খুব কম সময়ের মধ্যে আলু আর মাটন দিয়ে একটা বিরিয়ানি বানাবো, যেটা নর্মালি অত কিছু প্রসেস করতে হয় না, খুব সামান্য প্রসেস। সবার বাড়িতে আলাদা রকমভাবে বিরিয়ানি হয়, আমার বাড়িতে এই বিরিয়ানিটা এরমভাবেই বানানো হয়। তো এটার জন্য আমি এখানে নিয়ে নিলাম কিছু আলুটাকে আমি ছুলে নিয়েছি আর প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে রেখে দেবো। তাহলে কী হবে, ঠান্ডা হওয়ার পরে যদি খুলি আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা, যেমন আমি দিলাম হলুদ গুঁড়ো, সামান্য জিরে ভাজার গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এই কটা জিনিস দিলেই হবে। দিয়ে এটাকে প্রেশার কুক করে নেব। একটা হুইসেল দিলেই হয়ে যাবে। একটা হুইসেল দেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব। তো সব মশলাগুলো দিয়ে দিলাম আমি এখানে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল খুব একটা বেশি না, হালকা একটুখানি জল দিতে হবে যাতে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো আমি এটাকে সিটিতে বসিয়ে দিচ্ছি। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে, দেখুন আমি একটা সিটির পরে আমি ঠান্ডা করার পরে খুলেও নিয়েছি। এটা দেখুন এবার সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি এবার সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সর্ষে তেল ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর এই তেলের মধ্যে এক এক করে এই সেদ্ধ করা আলুগুলো ভালো করে ভেজে নেব। কিচ্ছু না, জাস্ট গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে চারিদিক দিয়ে। খুব লাইট ব্রাউনও না, হালকা গোল্ডেন ব্রাউন। দেখুন চারিদিক দিয়ে আমার এটা আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এই তেলটাতেই, তেল এখন যতটা আছে এতে হয়ে যাবে, এতে আর তেল লাগবে না। তো এই তেলটা হালকা একটু গরম করতে দেবো। আর এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজ আমি এখানে 5খানা মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। আপনি যদি বড় সাইজের পেঁয়াজ নেন তাহলে 4টে হলে হয়ে যাবে। এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে থেকে কিছুটা হবে বেরেস্তা আর কিছুটা আমি আমার মাংসের জন্য রেখে দেবো। তো এটা আমি ভালো করে ভাজবো, নজর সরালে হবে না, নাহলে কিন্তু কালো হয়ে যাবে। তো পেঁয়াজটাকে আমি হালকা করে বেশ ভালো সুন্দর করে একদম ক্রিস্পি ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা বদলাচ্ছে। এবার দেখুন আলদা এর মধ্যে একটু কালারও এসে গেছে, ব্রাউন হয়ে গেছে। এখন আর এটাকে বেশি ভাজতে হবে না, নাহলে এটা আর খেতে ভালো লাগবে না, তখন তিতা তিতা করবে। তো এর থেকে এবার আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে নিয়েছি, যেটা আমি বলেছিলাম যে বেরেস্তার জন্য আমি রাখবো। তো কিছুটা পেঁয়াজ ভাজা আমি এখান থেকে উঠিয়ে নিলাম। আর বাকি পেঁয়াজ যেটা থেকে যাবে সেটা আমি মাংসে ব্যবহার করব। তো যেই পেঁয়াজটা থেকে গেছে আমি ওইটার মধ্যে আর ওঠালাম না, ওইখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে আমি গোটা গরম মশলাতে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, তেজপাতা, জয়িত্রী, 2টো দালচিনি আর কয়েকটা লং আর কয়েকটা ছোট এলাচ। এই সবগুলো একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার মাংসটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছি, মাংসতে কিছুই দিইনি, সামান্য একটু দই দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা, যেটা আমি হালকা একটু গ্রাইন্ড করে নিয়েছি, খুব মোটা মতন করে, খুব ফাইন গ্রাইন্ড করতে হবে না। দিলাম স্বাদ মতো নুন, তাতে দিলাম একটু হলুদ গুঁড়ো। তার সঙ্গেই দিয়ে দিচ্ছি এবার আমি এখানে ভাজা জিরের গুঁড়ো 2 চামচ মতন দিলাম। তার সঙ্গেই এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি তেল। আমি এখানে সর্ষে তেলে দিয়েছি, সর্ষে তেলটা দিলে ভালো লাগে। 4 থেকে 5 চামচ মতন আমি সর্ষে তেল দেবো। দিয়ে এটা বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এমনভাবে মাখাবেন যেন সব মাংসগুলোর মধ্যে এই যে মিক্সচারটা, মানে এই সব জিনিসগুলো যে উপকরণগুলো দিলাম, ভালোভাবে যেন মিক্স হয়ে যায়। এটা মিক্স করার পরে এটা আধ ঘন্টা আমরা রেখে দেবো, যাতে এটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। তো এই ম্যারিনেটেড মাংসটাই আমি এখন এখানে পেঁয়াজের মধ্যে দেব। দিয়ে এটা এবার ভালো করে কষিয়ে নেব। মাংস কিন্তু একটু বেশি রান্না করতে একটু বেশি টাইম লাগে। নর্মালি সাধারণত মাংস 45 মিনিট লাগে। আবার কখনো কখনো মাংসের উপর ডিপেন্ড করে, যদি দেখি মাংসটা সিদ্ধ না হচ্ছে তাহলে আরও 10-12 মিনিট মতন লাগতে পারে। সেটা একটু দেখে নেবেন কীরকম মাংস আপনাদের সেদ্ধ হচ্ছে কিনা। তো এখানে আমি মাংসটা এবার দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে মাংসটাকে খুব ভালো করে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এটাকে এবার ভাজা করে নেব। যেমন এখানে দেখছেন হলুদটা কিন্তু খুব একটু কম মনে হচ্ছে, দরকার পড়লে পরে আমি আরেকটু হলুদ আর নুন দিয়ে দেবো। এবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথম 25 মিনিট আমি এইভাবেই ঢাকবো না, এইভাবেই আমি এটাকে রান্না করে যাব। এতে কোনো জল টল দেবো না, যদি দরকার পড়ে তখন দেখা যাবে। এবার দেখুন মাংস থেকে ভালো মতন জল ছাড়ছে। এইবার এইখানে দেখতে হবে কতটা জল ছাড়ছে। যেই যতটা জল ছাড়বে সেই হিসাবে পরে আমি জলটাকে আন্দাজ মতন ব্যবহার করব। এখন দেখুন 3 থেকে 4 মিনিট মতন হয়েছে, জলটা বেশ ভালো মতন এখান থেকে বেরোতে শুরু করেছে। তো এই মাংসটাকে এখন যদি ঢেকে একটু নাড়াচাড়া করে কষা যায়, তাহলে মাংসটা মাঝে মাঝে মানে সেদ্ধও হতে থাকবে, রান্নাও হতে থাকবে।
তো আমি একে কী করলাম, ভালো করে নাড়াচাড়া এখন করে নিলাম। নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ মানে 3 থেকে 4 মিনিট মতন ঢেকে দেবো। ঢেকে দিয়ে রান্না করব। ঢেকে দেওয়ার আগে এখানে দিয়ে দিচ্ছি আরেকটু নুন। তখন আমি খুবই কম নুন দিয়েছিলাম, দিলাম আন্দাজ মতন নুন। এবার নুনটা দিয়ে আবার আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নুনটা চারিদিকে মাংসের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার দেখুন এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন। এইবার এই মাংসটাকে আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে কুক করব। বেশিক্ষণ না, 4 থেকে 5 মিনিট মতন। মাংসটা এবার ঢেকে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পরে এবার খুলব। দেখুন এখানে এবার কতটা জল হয়েছে, আমরা কিন্তু 1 ফোঁটাও জল দিইনি, এটা পুরোপুরি মাংসের জল বেরোচ্ছে। ঢেকে ঢেকে রান্না করলে মাংস থেকে না জল ছাড়ে, আর ওই জলটা দিয়ে যদি রান্না করা যায় তাহলে মাংস খুবই টেস্টি হয়। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, নিচে যদি লেগে থাকে তাহলে একটু পরিষ্কার করে নেব। তো এইভাবে মাংসটাকে আমি 25 মিনিট মতন খোলা রান্না করব, মানে কোনো আলাদা এক্সট্রা জল দেবো না, কিছু না। আবার আমি এটাকে 5 মিনিট মতন ঢেকে দিলাম, দিয়ে আবার 5 মিনিট মতন রান্না করব। দেখুন জল আরও বেরিয়ে এসছে। যত কষবেন, যত ঢেকে দেবেন, কষতে কষতে এর মধ্যে থেকে জলটা ছাড়বে। আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো জল দিইনি, এটা কিন্তু মাংসেরই জল বেরোচ্ছে। ঢেকে ঢেকেই কষতে হবে। তো এইভাবে দেখুন এখন কিন্তু আমার 20 মিনিট মতন হয়ে গেছে। আরও আমি এটাকে 7-8 মিনিট মতন রান্না করব। তো 7-8 মিনিট মতন আমার হয়ে গেছে রান্না। দেখুন এবার হয়ে এসছে। এবার এইখানে সামান্য একটু দেবো জল, দিয়ে এটাকে আরও 20 মিনিট মতন রান্না করব, যাতে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো জল যে যতটা দেবেন, আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম জলটা দেওয়ার আগে, যাতে গরম মশলার ফ্লেভারটা এর মধ্যে খুব ভালোভাবে চলে আসে। তো এইখানে 20 মিনিট পরে রান্না করলে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে কিন্তু অলরেডি আমার 30 মিনিট হয়ে গেছে রান্না করা। তো এটাকে এবার ফাইনালি জল দেবো, দিয়ে ঢেকে দিয়ে রান্না করব। মাংসের চর্বিটা যদি থাকে তাহলে চর্বিটাও এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি। চর্বিটাও এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চর্বিটা দিয়ে নাড়াচাড়া করার পরে এবার এতে দেবো জল। আমি এখানে খুব ঝোল করব না, সামান্য একটু জল দিয়েই দেবো। আপনারা যদি ঝোল করেন তাহলে সেই আন্দাজে জল দেবেন। দিয়ে এবার দিয়ে দিলাম ঢাকা 20 মিনিটের জন্য। যতক্ষণ এখানে এটা রান্না হচ্ছে মাংসটা, আমি নিয়ে নিলাম একটা কড়াই। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা এবার একটু গরম হতে দেবো। যে তেলটা গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, কারণ ঘিটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসে। তো তেলটা খুব বেশি গরম হতে দেবেন না, হালকা গরম হলে ঘিটাকে দিয়ে দেবেন। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়ে দেবো ছোটো এলাচ, 2টো লঙ্কা, দালচিনি, কয়েকটা তেজপাতা। এই সব মশলাগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। একটু হালকা ভাজা ভাজা হলে দিয়ে দেবো আমি ভাতটা। ভাতটা আমার আগে থেকে 80% কুক করে রাখা আছে, দেরাদুন রাইস। এই রাইসটা এবার চারিদিকে দিয়ে দিলাম। রাইসটা এবার দেওয়ার পরে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এই যে এলাচের ফ্লেভারটা নিচে পুড়ে না যায়। তো উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিলাম এখানে হালকা একটু গোলমরিচ গুঁড়ো, বেশি না। যদি খুব কম ঝাল খেতে চান তাহলে গোলমরিচ গুঁড়োটা স্কিপ করতে পারেন। এইটা গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। একটা ভালো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা দেখেই নেবেন, তাহলে এটাই দারুণ টেস্ট হবে এখানে। তো বিরিয়ানি মশলা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পুদিনা পাতা আর ধনেপাতা। তো ধনেপাতা আজকে আমার কাছে ছিল না, শুধু পুদিনা ছিল, আমি পুদিনা পাতাই দিলাম। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে দুটোই দিয়ে দেবেন। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে নিচের যে এলাচের ফ্লেভারটা সেটা উপরে চলে আসে। নাহলে নিচে থাকলে যখন দমে দেবো ফ্লেভারটা পুরোপুরি জ্বলে যাবে। আর কিছু না, এটাকে জাস্ট মিক্স করে নেওয়া। মিক্স আমার হয়ে গেল। এবার দেবো এর উপরে মাংসের লেয়ারটা। মাংস আর আলু চারিদিকে একদম স্প্রেড করে দিতে হবে, এরম না এক জায়গায় দিলে হবে না। আর যদি মাংসের চর্বি থাকে সেটাও দেবেন, এটা দিলে মাংসের মানে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমার মাংস আর আলু চারিদিক দিয়ে আমি ছড়িয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে এরপরে আবার আর একটা রাইসের লেয়ার দিয়ে দেবো। রাইসের লেয়ার দেওয়ার পরে বাকি প্রসেসটা আবার সেম থাকবে, মানে আগে গোলমরিচ গুঁড়ো, তারপরে একটুখানি দেব বিরিয়ানির মশলা, তার উপর দিয়ে দেব এবার আমি কেসরের দুধ। এর মধ্যে কেসর, দুধ, রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার সব মিক্স করা আছে। তো এটাই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে সবগুলো আলাদা করে দিতে পারেন, মানে কেসর আর দুধ একসঙ্গে, রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার আলাদা করে। উপর থেকে দিয়ে দিলাম পুদিনা পাতা, এটা দিলে টেস্টটা খুব ভালো থাকে। এর উপরে এবার দিয়ে দেবো বেরেস্তা, মানে যে পেঁয়াজটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা এবার আমি উপর থেকে আস্তে করে ছড়িয়ে দেবো। ব্যাস, লেয়ার আমার কমপ্লিট। এবার এটাকে দমে দিতে হবে। ফার্স্ট 5 মিনিট হাই ফ্লেমে দেবো,
তারপরের 10 মিনিট লো ফ্লেম, তারপরে বন্ধ করে দিতে হবে। ব্যাস, আর কিছু করার নেই। উপর থেকে একটু ঘি গরম করে উপর থেকে ছড়িয়ে দেবেন, এতে টেস্টটা খুবই ভালো আসে। তো এটা দেওয়া হয়ে গেল, এবার এটাকে কভার করে দেওয়া। হ্যাঁ, দমটা যখন আমরা দেব, দমটা দিতে গেলে কি হবে, নিচে এইটা ডাইরেক্ট যদি বসাই তাহলে কি হবে, নিচের ভাতগুলো জ্বলে যেতে পারে। তার থেকে ভালো একটা মোটা তাওয়া আমরা বসিয়ে নেব, তার উপরে আমি এই কড়াইটাকে বসাবো, দিয়ে এটাকে এবার দমে দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে যখন খুলবেন তাহলে দেখবেন একদম ঝরঝরা পুরো রাইস, খেতে খুবই সুন্দর লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, একটুও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যেটা আমাদের মোটিভেট করে। তো আবার দেখা হবে এরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে, যখন আপনারা এটাকে অনায়াসে বানিয়ে এনজয় করতে পারেন। তো এখন তো আমি এনজয় করছি এটাকে গরম গরম বিরিয়ানির সঙ্গে একটু মাটন দিয়ে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না। চলুন আবার দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।